এই যে নতুন গাড়িটা সরকার কি মানে টাকা কোথায় থেকে দেয়? আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। সময়ের ঘূর্ণিপাকে নানান কারণে বাংলাদেশের পুলিশের উপর সাধারণ মানুষের ভরসা পুরোপুরি শেষ হয়ে গেছে। এখন পুলিশের উপর মানুষের ঘৃণা তৈরি হয়েছে। কিছু জঘন্য দুর্নীতিবাজ পুলিশের কারণে আজ দেশের এই অবস্থা। তবে সব পুলিশ অফিসার যে একই রকম তা কিন্তু নয়। দেশে এমনও কয়েকজন পুলিশ কর্মকর্তা রয়েছেন যারা দেশের সাধারণ মানুষের জন্য কাজ করে গেছেন। নৌকা প্রার্থী হয়েছেন বলে যে চেয়ারম্যান হয়ে যাবেন বিষয়টা এমন না। আমি যেখানে নির্বাচন করেছি নৌকা 251 ভোট পাইছে, চেয়ারম্যান হয়েছে 3000 ভোটে। তারা কোনো রাজনৈতিক দলের হয়ে না, সবসময় সাহসের সাথে জনগণের পক্ষে কথা বলেছেন। এমনকি তারা হাসিনাকে উপেক্ষা করে সত্য বলতে গিয়ে নিজের চাকরিটাও হারিয়েছেন। আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের সেসব সাহসী নিরপেক্ষ পুলিশ কর্মকর্তাদের সম্পর্কে জানতে চলেছি। চলুন তবে দেখে আসি বাংলাদেশের সেরা 10 সৎ সাহসী নিরপেক্ষ পুলিশ কর্মকর্তা সম্পর্কে, যাদের সম্পর্কে জানলে পুলিশের প্রতি আপনার শ্রদ্ধা বেড়ে যেতে পারে, তাদের সেলুট করতে মন চাইতে পারে। তাই অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন শেষ পর্যন্ত। যে শুধু নৌকা নিয়ে আসলেই, টাকা পয়সা থাকলেই, বড় বড় নেতার আত্মীয় স্বজন হলেই এই নির্বাচনে জয়লাভ করা যাবে না। আমাদের আজকের তালিকার প্রথমে রয়েছে কুমিল্লার দাউদকান্দি থানার সার্কেল পুলিশ অফিসার হিসেবে যোগদানকারী সাহসী পুলিশ কর্মকর্তা জুয়েল রানা। কুমিল্লায় ইউপি নির্বাচন চলাকালে এই সাহসী পুলিশের বক্তব্য ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাহসী এই পুলিশ অফিসার সেই দিন নৌকার প্রার্থীদের চরমভাবে ধুয়ে দিয়েছিলেন। তিনি কিছু সত্য সবার সামনে তুলে ধরেছিলেন। স্বৈরাচারী শাসকের ক্ষমতায় থাকা অবস্থায় এই জুয়েল রানা কাউকে পাত্তা না দিয়ে বুকে অসীম সাহস নিয়ে সেদিন নৌকা প্রার্থীদের ধুয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, নৌকা প্রার্থী হয়েছেন বলে চেয়ারম্যান হবেন সেটা ভুলে যান। তিনি আরও বলেছিলেন, শুধু নৌকা নিয়ে আসলেই, টাকা পয়সা থাকলেই, বড় বড় নেতার আত্মীয় হলেই এই নির্বাচনে জয়লাভ করা যাবে না। তার এই কথাগুলো শোনার পর ওনাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছে করেছিল। এরকম পুলিশ অফিসার দেখলে তাদের প্রতি সম্মানটা আরও বেড়ে যায়। এই সাহসী বীরকে জানায় হাজারো স্যালুট। তবে একটা দুঃখজনক কথা হলো, তার এরকম বক্তব্যের পর তাকে নানান জায়গায় বদলি করা হয়। এছাড়াও পরবর্তীতে হাসিনা এবং তার চেলাফেলারা না জানি তার উপর কত রকম নির্যাতন চালিয়েছিল। বাংলাদেশের বর্তমান প্রশাসনের প্রতি অনুরোধ, এই জুয়েল ভাইকে যেন পদোন্নতি দিয়ে বড় কোনো জায়গায় স্থান দেওয়া হয়। আমাদের আজকের তালিকার 2 নম্বরে রয়েছে বরগুনার একজন সাহসী বীর সৎ পুলিশ কর্মকর্তা মহরম আলী। আপনাদের হয়তো বরগুনায় ছাত্রলীগের উপর পুলিশের লাঠিচার্জের এই ঘটনাটা মনে থাকার কথা। শোক দিবস উপলক্ষে সেদিন ছাত্রলীগের 2 পক্ষের মাঝে মারামারি শুরু হলে তাদের উপর চড়াও হয় পুলিশ কর্মকর্তারা। আর সেখানে সবচেয়ে সাহসী ভূমিকা রেখেছিল পুলিশ কর্মকর্তা মহরম আলী। শুধু তাই না, সেদিন এই মহরম আলী বরগুনা জেলা এমপিকে যে পরিমাণ শাসানো শাসিয়েছিল তা জাতির কাছে একটা গৌরবের বিষয় হয়ে উঠেছিল তখন। সাহসী এই পুলিশের এমন কলিজা দেখে বাংলার মানুষ সবাই তাকে নিয়ে প্রশংসা করেছিল। কিন্তু স্বৈরশাসক হাসিনা কিছুদিন পরেই এই সৎ মানুষটাকে চাকরি থেকে বহিষ্কার করে। এমন সৎ অফিসারদের সাথে হাসিনা প্রশাসন সবসময় এমনটাই করে এসেছে। যাই হোক, এই মহরম আলী ভাইকে স্যালুট জানাই। যে পুলিশকে সবাই গালি দেয়, যে এই বিষয়গুলো মাথায় রাখি, যে আমার কাজে আমার বাবাকে কেউ গালি না দেয়। আমাদের আজকের তালিকার 3য় স্থানে রয়েছে বাংলাদেশের পরিচিত খুবই জনপ্রিয় সৎ পুলিশ অফিসার মোহাম্মদ মহসিন। বাংলাদেশের সেরা একজন সৎ সাধারণ মানুষের বন্ধু হিসাবে তিনি খুবই প্রশংসা পেয়েছেন। ওসি মহসিন যেমন সাধারণ, তার কথাগুলো শুনলেও মনটা একদম ভরে যায়। ওসি মহসিন মানুষকে আশ্বস্ত করেন, পুলিশ সম্পর্কে সবার নেতিবাচক ধারণা বদলে দিতে কাজ করেন। বাস্তবিক জীবনে তিনি সাধারণ মানুষের পাশে থাকেন। সেই সাথে তিনি সেসব সচেতনতামূলক ভিডিওগুলো সামাজিক মাধ্যমে আপলোড করেন এবং সেসব ভিডিওগুলোতে তিনি মানুষকে নানাভাবে আইনি তথ্য দিয়ে সহযোগিতা করেন, মানুষকে নানান বিভ্রান্তি থেকে রেহাই পাওয়ার পথ দেখিয়ে দেন। আমাদের আজকের তালিকার 4র্থ স্থানে যে সৎ মানবিক পুলিশ কর্মকর্তা রয়েছেন, ওনাকে আপনারা সবাই চেনেন। ওনার নাম হলো শওকত হোসেন। তবে সবাই ওনাকে মানবিক পুলিশ বলেই ডাকে। রাস্তায় পড়ে থাকা বেওয়ারিশ রোগীর সেবা দিয়ে তিনি সবার অন্তরে স্থান পেয়েছেন। তিনি খুবই কোমল মনের একজন মানুষ, যার হৃদয় সাধারণ মানুষের কষ্টে কাঁদে। তিনি সাধারণ মানুষ, বিশেষ করে যারা একদম অসহায় রাস্তায় পড়ে রয়েছে, তাদের জন্য তিনি খুবই মানবিক এক পুলিশ কর্মকর্তা। মানবিক শওকত এতটাই মানবিক ছিলেন যে তিনি মানুষের সেবা করার জন্য পুলিশের চাকরিটা পর্যন্ত ছেড়ে দিয়েছেন। নোয়াখালী মানুষদের গর্ব শওকত হোসেন। আমাদের আজকের তালিকার 5 নম্বরে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় একজন পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আলম। দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়ানো একজন সৎ মানবিক পুলিশ অফিসার তিনি। ইনি সাধারণ মানুষের জন্য প্রতিনিয়ত তার ইউটিউব চ্যানেলে নানান রকম সচেতনতামূলক ভিডিও বানিয়ে থাকেন।
যেখানে তিনি জনগণের সকল প্রকার প্রশ্নের জবাবও দিয়ে থাকেন। তার ভিডিওগুলোতে থাকে একজন মানুষ যদি বিপদে পড়ে তাহলে কিভাবে সেখান থেকে মুক্তি পাবে, কিভাবে ইপটিজিং থেকে রেহাই পাবে এবং কিভাবে অপরাধ নির্মূল করবে সেসব বিষয়। মানবিক এই পুলিশ অফিসারকে স্যালুট জানাই। এবং এই জন্য আমি বিনীতভাবে অনুরোধ করেছি, আমি একটা সাইনবোর্ড দিয়ে যে আমাকে স্যার ডাকবেন না, এবং আমার অফিসে নির্বিঘ্নে আপনি ঢুকুন, এটা কোনো কর্মচারীর অফিস। আমাদের আজকের তালিকার 6 নম্বরে রয়েছে একজন সম্মানিত জনপ্রিয় পুলিশ কর্মকর্তা আশিকুর রহমান। একজন সৎ সাধারণ মানবিক পুলিশ হিসেবে খ্যাত এই আশিকুর রহমান ভাই মনের দিক থেকে এতটা বড় যে তার কথা বলে শেষ করা যাবে না। তিনি সবসময় জনগণের জন্য কাজ করে গেছেন, নিজেকে সবসময় জনগণের একজন কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন। থানার ভারপ্রাপ্ত এই পুলিশ তার রুমের বাইরে লিখেছেন, আমি একজন জনগণের কর্মী, আমার রুমে ঢোকার জন্য অনুমতি লাগবে না, আমাকে স্যারও বলতে হবে না। একজন মানুষের মন কত বড় হলে তিনি এমন কথা বলতে পারেন। তার মুচকি হাসিতে এই কথাবার্তাগুলো যে কারো হৃদয়ে গেঁথে যাবে। আমাদের লিস্টে 7 নম্বরে রয়েছে বরগুনা জেলার আরো একজন সাহসী দেশপ্রেমিক সাধারণ মানুষের বন্ধু, যিনি বরগুনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার পদে রয়েছেন। সাধারণ কৃষকের ফলানো তরমুজ বাজারে বিক্রি করতে গেলে চাঁদা দিতে হয় নানান দুর্নীতিবাজ পুলিশদের। এমন অভিযোগের কথা শোনার পর বরগুনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে এসে যেভাবে কৃষকদের উদ্দেশ্যে কথাগুলো বললেন সেটার তারিফ করতেই হয়। তার বুকে অদম্য সাহস আর সাধারণ মানুষের প্রতি যে ভালোবাসা সেটা দেখে আমি মুগ্ধ। আমাদের আজকের তালিকার 8 নম্বরে রয়েছে সৎ নিষ্ঠাবান পুলিশের উপপরিদর্শক জনাব আজাদ সাহেব। তিনি বাংলাদেশের একজন সৎ মানবিক পুলিশ কর্মকর্তা। সাধারণ মানুষের কষ্টে তিনিও ব্যথিত হন। দেশের জন্য নিবেদিত প্রাণী আজাদ সাহেব সামাজিক মাধ্যমে মানুষের কাছে খুবই জনপ্রিয় একজন নায়ক। কারণ এই আজাদ সাহেব 8-10টা পুলিশ কর্মকর্তার মতো না। আমাদের আজকের তালিকার 9 নম্বরে রয়েছে সামাজিক মাধ্যমে ভাইরাল বিকাশ থেকে টাকা ফেরত আনা এই পুলিশ কর্মকর্তা, যিনি তার অসাধারণ বুদ্ধি আর বিচক্ষণতা দিয়ে একজন ভুল মানুষ থেকে বিকাশের টাকা ফেরত এনে দিয়েছেন। আমাদের আজকের তালিকার সবশেষ সৎ মানবিক নিষ্ঠাবান যে পুলিশ কর্মকর্তা রয়েছেন ওনার নাম হলো ডিএ তায়েব। দেশের সাধারণ মানুষের জন্য, দেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য এই তায়েব সাহেব সবসময় সততার সঙ্গে কাজ করে গেছেন। প্রিয় দর্শক, শেষ করছি আমাদের আজকের আয়োজন। সৎ নিষ্ঠাবান পুলিশ অফিসারদের এই তালিকায় আপনার কাকে সবচেয়ে বেশি ভালো লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ।